হুম ডু ইউ ওয়ান্ট, হুইচ ড্রেস ইজ ইয়োর্স, ওয়ার আর ইউ গোয়িং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অব ভার্সালির পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি? হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি। এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি। মাঝে মাঝে এরা কিন্তু কানেক্টর হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়। এদের কিন্তু একটা স্বতন্ত্র পরিচয় আছে, আর এই পরিচয়টা সম্পূর্ণ নির্ভর করবে সেন্টেন্সের উপর, সেন্টেন্সের ধরন অনুযায়ী। তো এরা সাধারণত বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাট এ গ্যালেন্স তাদের পরিচয়গুলো তুলে ধরছি। এরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে, রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব হিসেবেও এরা বাক্যে ব্যবহৃত হতে পারে। তবে আজকে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে এদের যে ব্যবহারটা, এটা নিয়ে তোমাদের মাঝে ডিটেল আলোচনা করব। কিভাবে চিনব যারা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে আছে। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আজকের ক্লাস। সর্বপ্রথমে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। ইন্টারোগেটিভ প্রোনাউনে ঢোকার আগে আমরা ইন্টারোগেটিভ সম্পর্কে ধারণা জেনে নিই। ইন্টারোগেটিভটা কি? ইন্টারোগেটিভটা হচ্ছে সাধারণত প্রশ্ন করা। অবশ্যই ওই বাক্যটা প্রশ্ন করা বোঝাতে হবে। তারপরে আসবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। যেহেতু প্রোনাউন নিয়ে প্রথমে আলোচনা করব, প্রোনাউন সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যে ওয়ার্ডটাকে ব্যবহার করা হয় তাকেই কিন্তু আমরা প্রোনাউন বলি। এখন প্রশ্ন করার মধ্যে রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউনটা যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে অবশ্যই যে প্রশ্নের অ্যান্সারটা আমরা শুধুমাত্র একটা নাউনকে নির্দেশ করবে, সেই সেন্টেন্সটার ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ধরে নিতে হবে। আবার বলছি, যে প্রশ্নের অ্যান্সারটা শুধুমাত্র একটা নাউনের প্রকাশ পাবে, তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে প্রোনাউন। উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হু ইজ শি? অ্যান্সার যদি আমরা দিই, শি ইজ আ ওম্যান, আ ডক্টর, আ নার্স, ইটিসি, এগুলি কিন্তু আমরা অ্যান্সার দিব। বোঝাতে পেরেছি? সেই কারণে এখানে হু ওয়ার্ডটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট আরেকটা যদি এক্সাম্পল দিই, হুম ডু ইউ ওয়ান্ট? হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাচ্ছ? কাকে তুমি চাচ্ছ? অ্যান্সারটা আমরা কী দিতে পারি? অ্যান্সারটা দিতে পারি একটা ব্যক্তি, সেটা স্ত্রী হতে পারে, পুরুষও হতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। হুজ ইজ দিস ব্যাগ? এই ব্যাগটি কার? এখানেও কিন্তু আমরা হুজকে দেখতে পাচ্ছি। এই হুজের যে অ্যান্সারটা আসবে সেটাও কিন্তু কি আসবে? একটা ব্যক্তির নাম আসবে। অথবা এই হুজটা কিন্তু ব্যাগটাকেই কোশ্চেন করেছে। কাকে করেছে? হুজ ইজ দিস ব্যাগ? এই ব্যাগটি কার? ব্যাগটি কার? সে নাউনকেই কিন্তু কোশ্চেন করেছে। ওকে, এরপরে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি। অ্যাডজেক্টিভটা কিন্তু নাউনকে বিশেষায়িত করে। সে নাউনকে ডেসক্রাইব করে। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সাধারণত হুজ, হুইচ, হোয়াট এই ওয়ার্ডগুলোকে দেখতে পাই। এবার এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। হুইচ ড্রেস ইজ ইয়োর্স? আমরা বাংলা এবং ইংলিশ দুইভাবেই এটাকে শনাক্ত করতে পারি। হুইচ ড্রেস, এখানে হুইচটা ড্রেসের আগে বসেছে, তার মানে সেই ড্রেসটাকে মডিফাই করেছে। হুইচ ড্রেস ইজ ইয়োর্স? কোন ড্রেসটি তোমার? এখানে ড্রেসটা ইম্পর্টেন্ট না, কোন ড্রেসটা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা অ্যান্সারটা কী দিতে পারি? আমার ওই যে লাল ড্রেসটা, কালো ড্রেসটা, লম্বা ড্রেসটা অথবা ছোটো খাটো ড্রেসটা আমার।
ওকে, সে কারণেই হুইচটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আসি, হোয়াট শিফট ওয়াজ শি গিভেন। হোয়াট শিফট ওয়াজ শি গিভেন, তাকে কোন শিফটটা দেওয়া হয়েছে, কোন শিফটে তাকে কাজের জন্য দেওয়া হয়েছে। হোয়াট শিফট, শিফটটা হচ্ছে একটা নাউন, এটা একটা কাজের অংশবিশেষকে বোঝানো হয়েছে। তাহলে কোন শিফটটা, শিফটে ইম্পর্টেন্ট না, শিফটের যে ধরনটা আছে এই ধরনটা জানতে চেয়েছে, সে কারণেই এখানে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। আশা করি অ্যাডজেক্টিভটা বোঝাতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা সাধারণত ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বের 4টা জিনিসকে মডিফাই করে। একটা হলো রিজন, প্লেস, ম্যানার এবং টাইম। এই 4টা জিনিস কাজের সে মডিফাই করে। তাহলে এখন এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। ওয়াই আর ইউ গোয়িং দিস জব। আবার বলছি, ওয়াই আর ইউ গোয়িং দিস জব, কেন যাইতেছো করতে দিস জব, এই কাজ কেন করতে যাইতেছো, এই কাজ কেন, 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 মানে কাজটাকে প্রশ্ন করা হয়েছে, কাজের কারণটা, রিজনটা। সেই কারণেই ওয়াইটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট যে এক্সাম্পলটা সেটা নিয়ে আলোচনা করি। ওয়ার আর ইউ গোয়িং নাও, গোয়িং, ওয়ার গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং, এখানে কিন্তু গোয়িংটাকে কোথায়, মানে যাওয়ার স্থানটাকে জানতে চেয়েছে, যাওয়ার স্থানটাকে, সে কারণেই ওয়ারটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েন ডিড হি রিচ। ওয়েন ডিড হি রিচ, রিচ পৌঁছানো। ওয়েন রিচ কখন পৌঁছেছিল, কখন পৌঁছেছিল, পৌঁছা একটা কাজ, কাজের সময়টা জানতে চাওয়া হয়েছে, সেই কারণে ওয়েনটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট, কীভাবে এটা করেছো, এটা করেছো, এই যে করার কাজটা, এই করার কাজটা সে কীভাবে করেছে, এখানে কাজের ম্যানারটাকে জানতে চাওয়া হয়েছে, যার কারণে হাউটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আন্ডারস্ট্যান্ড ডিয়ার গাইস? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে। আবারও রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন টাইমলাইনে সবার আগে ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।